আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম হলো ওয়ানিতা আইলি নারেকা বা দি হেল ওম্যান। মুভিটিতে একটি জিন ফারা নামের মেয়েটিকে সবসময় তাড়া করে। ফারা যখন বাইরে কোথাও যায় তখন আশেপাশে সমস্ত লোককে ভূতরূপে দেখতে পায়, আর যখন ঘুমায় তখনও সে স্বপ্নে অদ্ভুত সব মানুষকে দেখতে পায়। কিন্তু ফারার সঙ্গে কেন এমন হচ্ছে সে তা জানে না। ফারার জীবনের এই রহস্যকে ঘিরেই আজকের এই মুভিটি। তো চলুন আর বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ফারা নামের একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে তার হাউস মাদার অমির সাথে থাকতো, কারণ ফারার বাবা মা ছিল না, সে অনাথ ছিল। ফারা তার হাউস মাদার অমিকে বলে যে সে একজন স্ট্রং লেডি হতে চায়, কারণ যে কোনো সমস্যা হলে যাতে সে সহজেই মোকাবিলা করতে পারে। আর সে একজন গুড লেডিও হতে চায়, যাতে সে জান্নাতে যেতে পারে এবং সেখানে তার মা বাবার সাথে দেখা করতে পারে। সেই সময় আমরা একটি রক্তাক্ত মেয়েকে দেখতে পাই, যার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। সে যখন পিছন ফিরে অদ্ভুত দৃষ্টিতে ফারার দিকে তাকিয়ে দেখে তখন হঠাৎ ফারা চমকে জেগে ওঠে। আসলে এটা ফারার স্বপ্ন ছিল। আমরা দেখি যে ফারা এখন বড় হয়ে গেছে। সেই সময় তার ফ্রেন্ড দিনা সেখানে আসে এবং তাকে বলে যে সে যেন মোবাইলে ক্রিপি ভিডিও না দেখে, কারণ এগুলোর কারণেই সে খারাপ স্বপ্ন দেখছে। এখন ফারা একটি বোর্ডিং স্কুলে থাকে এবং দিনা হলো তার বেস্ট ফ্রেন্ড। এরপর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপর সেখানে ওহাব নামের একজন লোককে দেখানো হয়। ওহাব আসলে একজন পলিটিশিয়ান ছিল। আর সে বোর্ডিং স্কুলে এসেছে কারণ এখান থেকে কোনো একটি মেয়েকে পছন্দ করে যাতে তাকে বিয়ে করতে পারে। তার দরকার এমন একটি মেয়ে যে সবসময় তার কথা মানবে এবং তার পাশে থাকবে। ওস্তাদ ইরফান তাকে মেয়েদেরকে দেখাচ্ছিলেন। যদিও অনেক মেয়েই ওহাবকে পছন্দ করত, কিন্তু শেষ পর্যন্ত ওহাব ফারাকেই বেছে নেয়। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে আমরা ওহাব এবং ফারাকে বিয়ের পর দেখতে পাই। ফারা তার স্বামীর জামা আয়রন করে তাকে পরিয়ে দেয়। দুজনেই খুব খুশিতে ছিল। তার পরের সিনে ওহাব একটি সভায় ভাষণ দিচ্ছিল, আর এখানে সে তার স্ত্রী ফারাকে স্টেজে ডাকে এবং সবার সঙ্গে পরিচয় করায়। ওহাব ফারার অনেক প্রশংসাও করে, আর এই সময় ফারাকে কেউ নাম ধরে ডাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। হঠাৎ সে ভিড়ের মধ্যে একটি কালো পোশাক পরা মহিলাকে দেখে। ঠিক তখনই ভিড়ের মধ্যে একজন মহিলার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। মহিলাটি তখন জোরে চিৎকার করে ওঠে, যার কারণে ভিড়ে হট্টগোল শুরু হয়ে যায়। ওহাব সেই মহিলাটির কাছে যায় এবং ফারাও সেখানে আসে, কিন্তু সে কালো পোশাক পরা মহিলাটিকেই খুঁজছিল। আর তখন হঠাৎ সেই মহিলাটি তার সামনে এসে দাঁড়ায় এবং এতে ফারা খুব ভয় পেয়ে যায়। কিন্তু সেই মুহূর্তেই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। ওহাব ফারাকে জিজ্ঞেস করে কি হয়েছে। ফারা বলে যে কিছু হয়নি, আমি ঠিক আছি। অবশ্য এ কথা বললে কেউ তার কথা বিশ্বাসও করতো না। এরপর তারা দুজনেই বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় ওহাব তার প্রতিদ্বন্দ্বী আগংয়ের মিছিল দেখে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ আগংয়ের অনেক বেশি সমর্থক ছিল এবং আগং থাকলে ওহাব কোনোদিনই নির্বাচনে জিততে পারবে না। এদিকে ফারা নিজের ভাবনায় ডুবেছিল। কালো পোশাক পরা মহিলা, তারপর মেয়েটির নাক দিয়ে রক্ত পড়া, সবকিছুই তার কাছে যেন অশুভ সংকেত বলে মনে হচ্ছিল। এরপর আমরা ফারাকে বাড়িতে দেখি, যেখানে সে তার ফোনে ধর্মীয় ভিডিও চালিয়ে রান্না করছিল। ভিডিওতে বলা হচ্ছিল যে কিভাবে স্বামীকে খুশিতে রাখা যায় এবং কিভাবে জান্নাতে যাওয়া যায়। এ থেকে বোঝা যায় যে ফারা তার স্বামীকে কতটা ভালোবাসে, আর সে জান্নাতে যেতে চায় কারণ সেখানে সে তার মা বাবার সঙ্গে দেখা করতে পারবে। ফারা তার মা বাবাকে খুব মিস করত। সেই সময় হঠাৎ পেছন থেকে ওহাব তাকে জড়িয়ে ধরে। ফারা তাকে বলে যে এমন করো না, কাজের মহিলা দেখে ফেলবে। কিন্তু পিছন ফিরে ফারা দেখে যে সেখানে কেউ ছিল না। সেই সময় মবাক সেখানে আসে এবং টেবিলে জিনিসপত্র রাখে। মবাক তার জন্য দুধ রেখেছিল, যা সে তাকে পান করতে বলে। তারপর মবাক চলে গেলে আবার কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু এবারে সত্যিই ওহাব ছিল। তারপর ওহাব ও ফারা একসাথে বসে গল্প করছিল এবং ওহাব ফারার নখ কাটছিল, কিন্তু নখ কাটতে গিয়ে ওহাব ফারার আঙুলের চামড়া কেটে ফেলে এবং সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। ওহাব কোনো মতে তার রক্ত বন্ধ করার চেষ্টা করে। তারপর ফারা ওহাবকে বলে যে সে তার প্রোগ্রামে উম্যান এম্পাওয়ারমেন্ট অ্যাড করতে চায় আর বোর্ডিং স্কুলের মেয়েদের এডুকেশন প্রোভাইড করতে চায়। কিন্তু ওহাব বলে মেয়েদের ভালো রান্নাবান্না শেখা উচিত, এতে মেয়েরা তাদের স্বামীদের জন্য ভালো খাবার বানিয়ে তাদের খুশি করে জান্নাতে যেতে পারবে। আর এখানে নারীদের প্রতি ওহাবের হীন ভাবনাকে প্রকাশ করে। তা শুনে ফারার খুব খারাপ লাগে, কিন্তু সে কিছু বলে না। তারপর ওহাব সেখান থেকে চলে যায়। ওহাব চলে যাওয়ার পর ফারা কিছু ভুতুড়ে শব্দ শুনতে পায় এবং সে আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে। এদিকে আমরা মবাককে দেখি যে গরুর খামারে কিছু রিচুয়াল করছিল, আর সেখানে সে ফারার রক্তমাখা নখগুলো উৎসর্গ করে, যে কারণে সেখানে থাকা গরুর চোখগুলি লাল হয়ে যায়। আর সম্ভবত এই রিচুয়ালের কারণেই ফারার সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল।
অন্যদিকে ফারা যখন নামাজ পড়ছিল তখন হঠাৎ সে আবারও কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তারপর নামাজ পড়া শেষ হলে সে তা চেক করতে যায়। সেই সময় বাড়ির সব লাইট ব্লিঙ্ক করতে শুরু করে এবং রেডিওটি অটোমেটিক অন হয় এবং ফুল সাউন্ডে বাজতে শুরু করে। তখন ফারা দ্রুত রেডিওটি অফ করতে যায়, কিন্তু তার আগেই পুরো বাড়ির কারেন্ট চলে যায়। অন্ধকারে ফিরে আসার সময় ফারা পা পিছলে পড়ে যায়। তখন সেখানে দেখে যে সেই কালো পোশাক পরা মহিলাটি তার পাশে বসে কাঁচা মাংস খাচ্ছিল। যখন ফারা তার দিকে তাকায় তখন মহিলাটি ভয়ঙ্কর রকমের হাসছিল। ফারা তখন জোরে চিৎকার করে ওঠে। আসলে এটা ফারার একটা খারাপ স্বপ্ন ছিল। তারপর ফারা তার স্বামীর সাথে দেখা করতে যায়। সে তাকে জিজ্ঞেস করে গত রাতে সে কোথায় ছিল। তখন ওহাব বলে যে একটি ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, আজ তারা ফারার বোর্ডিং স্কুলে যাচ্ছিল। ওহাব বলে যে আজ মবাক তার মেকআপ করবে, কিন্তু ফারা বলে যে সে নিজেই মেকআপ করতে পারে। তখন ওহাব জেদ করে এবং সে মবাককে ডাকে। মবাক তখন ফারার মেকআপ করে দেয়। তারপর সে ফারার জন্য দোয়া করে, কিন্তু এতে ফারা একটু অস্বস্তি বোধ করতে শুরু করে। মনে হচ্ছিল যেন তার উপর কেউ কালা জাদু করেছে। এরপর তারা বোর্ডিং স্কুলে যায়। সেখানে ফারা তার বন্ধুদের সাথে দেখা করে। সবাই একসাথে অ্যাসেম্বলিতে বসে, যেখানে ওস্তাদ তাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ ফারা আবার সেই কালো পোশাক পরা মহিলাটিকে দেখে। তা দেখে সে ভয় পেয়ে যায়। তারপর ফারা তাকে বাথরুমের দিকে যেতে দেখে এবং সেও তার পেছনে পেছনে যায়, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। সেই সময় সে হঠাৎ একটি বাথরুমের দরজার নিচ দিয়ে ঘোড়ার দুটো পা দেখতে পায়, কিন্তু সে দরজা খুলে দেখে যে সেখানে কেউ নেই। তারপর যখন সে মুখ ধুতে যায় তখন সে আয়নায় সেই মহিলাটিকে দেখতে পায় এবং মহিলাটি ঘোড়ার মতো আওয়াজ করছিল। এর থেকে বোঝা যায় যে সেই মহিলাটি আসলে একটি জিন ছিল। তাকে দেখে ফারা ভয়ে নিচে পড়ে যায়। আর তখনই তার বেস্ট ফ্রেন্ড দিনা সেখানে আসে। সে দিনাকে বলার চেষ্টা করে যে তার সঙ্গে কি হয়েছে, কিন্তু ততক্ষণে জিনটি সেখান থেকে গায়েব হয়ে গেছে। তারপর দিনা তাকে বাইরে নিয়ে আসে। সেই সময় বাইরে ফারা ওহাবের প্রতিদ্বন্দ্বী আগংকে দেখে এবং এক নিমিষে আগং হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আর এদিকে ওহাবের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং সেখানে থাকা নির্বাচনী বিজ্ঞাপনের বোর্ডগুলো নিজে থেকেই পড়ে যেতে শুরু করে। আর এখানেই সিন কাট হয়ে যায়। তারপর বাড়িতে ফারাকে বেশ চিন্তিত দেখা যায়। সে তার স্বামীকে বলে যে তার মনে হচ্ছে কেউ তাদের ক্ষতি করতে চাইছে। আর কয়েকদিন ধরে সে একটি কালো পোশাক পরা মহিলাকে দেখছে এবং সে জানে না যে মহিলাটিকে। সে সব জায়গায় মহিলাটিকে দেখতে পায় এবং দেখতে দেখতেই মহিলাটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ফারার সন্দেহ হয় যে ওহাবের প্রতিদ্বন্দ্বী আগং এটা করছে যাতে সে নির্বাচন জিততে পারে, কিন্তু ওহাব তাকে বলে যে এমন কিছুই নয়। এই বলে সে তাকে শান্ত করে। ঠিক তখনই বাইরে থেকে কিছু আওয়াজ আসে। ওহাব তখন ফারাকে রুমে নিয়ে যায় এবং তাকে রুমের বাইরে যেতে বারণ করে। সেই সময় মবাক ফারার জন্য দুধ নিয়ে আসে। তখনই হঠাৎ লাইট অফ হয়ে যায়। তখন তারা ফারাকে রেখে বাইরে যায়। ফারা তখন জানালা দিয়ে বাইরে তাকালে সাদা পোশাক পরা কিছু লোককে দেখতে পায়। সেই সময় ফারা আবার সেই জিনটিকে দেখে। সে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছিল কেউ তাকে গ্রাস করতে চাইছে। ফারা ভয়ে তার স্বামীকে খুঁজতে থাকে, কিন্তু সে ওহাবকে একটি রিচুয়াল করতে দেখে আর সেখানে আগংয়ের ছবি রাখা ছিল। ফারা ওহাবকে নর্মাল অবস্থায় আনার চেষ্টা করে, কিন্তু তখনই সেই জিনটি তাকে পজেস করে। এদিকে দিনা একটি মেয়ের সঙ্গে গরিব লোকেদের মধ্যে খাবার বিতরণ করছিল। সেই সময় সে ফারাকে দেখতে পায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফারা থামে না। সে সোজা আগংয়ের বাড়িতে যায়। এরপর ফারার জ্ঞান ফেরে। সেখানে সে আগংয়ের কাফন বেঁধে দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে কেউ তার হাত ধরে এসব করাচ্ছে। সেই সময় হঠাৎ আগং উঠে বসে। তা দেখে ফারা ভয়ে চিৎকার করতে শুরু করে আর তখনই সে জেগে ওঠে। আসলে এটা তার একটা ভয়ানক স্বপ্ন ছিল। ফারা দেখে যে ওহাব তার পাশে নেই। তখন সে বাইরে গিয়ে দেখে যে ওহাব ব্রেকফাস্ট করছে। এমন সময় একজন লোক এসে বলে যে আগংয়ের মৃত্যু হয়েছে। এই কথা শুনে তারা দুজন আগংকে দেখতে যায়। সেখানে আগুন ঠিক সেইভাবে কাফনে মোড়ানো ছিল যেমনটা ফারা স্বপ্নে দেখেছিল। তা দেখে ফারা অস্বস্তি বোধ করতে শুরু করে। তারপর সে দোয়া করার জন্য একটি বই খোলে, কিন্তু তার ভেতরে কোনো আয়াত ছিল না। তা দেখে ফারা খুব ঘাবড়ে যায়। এমন মনে হচ্ছিল যে কেউ তার সাথে খেলা করছে। সে আরেকটি বই খোলে। সেখানে আয়াত ছিল, কিন্তু তা অটোমেটিক মুছে যায়। হঠাৎ আগং উঠে বসে এবং বলে যে তুমি আমাকে মেরেছ। ফারা তখন ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু এই সব কিছু শুধু ফারাই দেখতে পাচ্ছিল, অন্য কেউ দেখতে পাচ্ছিল না। সেখানে অমি এবং ওস্তাদ ইরফানও ছিল। ওহাব ফারাকে আতঙ্কিত দেখে সেখান থেকে নিয়ে যেতে থাকে। মনে হচ্ছিল যেন তার উপর কেউ কালা জাদু করেছে এবং তার শরীরে কোনো আত্মা ঢুকিয়ে দিয়েছে। ওস্তাদ ইরফান ও অমি তখন ছুটে আসে এবং ওহাবকে জিজ্ঞাসা করে যে ফারার কি হয়েছে, কিন্তু ওহাব তাদের কথার উত্তর না দিয়ে ফারাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। এদিকে অমির খুব চিন্তা হচ্ছিল। তার এগুলো ঠিক বলে মনে হচ্ছিল না।
সে চায় ফারা কয়েকদিন তাদের সাথে থাকুক, কারণ তার অবস্থা ভালো না। কিন্তু ওস্তাদ ইরফান বলে যে সে এই বিষয়ে কিছুই করতে পারবে না। ওহাব তার স্বামী, ওহাব যা চাইবে তাই হবে। সেই সময় দিনা সেখানে আসে। অমি তখন দিনার হাতে একটি টিফিন বক্স দেয়, তার মধ্যে সে ফারার জন্য খাবার দিয়েছিল। অমি দিনাকে বলে যে সে যেন এই খাবার ফারাকে দেয়। আসলে অমি চেক করতে চেয়েছিল যে সেখানে সব কিছু ঠিকঠাক আছে কি না। দিনা টিফিন নিয়ে ফারার বাড়িতে যায়। সেখানে ওহাব দরজা খোলে। দিনা ওহাবকে টিফিন বক্সটি দেয় এবং ফারার সাথে দেখা করতে চায়, কিন্তু ওহাব তাকে ফারার সঙ্গে দেখা করতে দেয় না। কোথাও না কোথাও ওহাব বুঝতে পেরেছিল যে সবাই তার উপর সন্দেহ করতে শুরু করেছে। ওহাব বলে যে ফারা এখন বিশ্রাম নিচ্ছে, এখন দেখা করতে পারবে না। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর দিনা অন্য পথ খুঁজতে থাকে। তখন সে গরুর খামারের দিকে যায়। সেখানে সে কিছু লোককে দেখতে পায়, কিন্তু সে সেখানে যাওয়ার আগেই একজন মহিলা তাকে সেখানে যেতে বারণ করে। অন্যদিকে আমরা দেখি যে ফারা চিন্তিত অবস্থায় বসে আছে। সেই সময় সে ফ্রিজের ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে ফ্রিজ খুললে তার ভিতরে একটি কাফন দেখতে পায়, আর ঠিক তখনই সেখানে সে আগমকেও দেখতে পায়। তাকে দেখে সে ভয়ে চিৎকার করতে শুরু করে, আর ঠিক তখনই সেখানে মবাক আসে এবং তাকে শান্ত করে। কিন্তু এখানে আমরা লক্ষ্য করি যে এই সুযোগে মবাক তার মাথা থেকে একটি চুল ছেড়ে নেয়, কিন্তু ফারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কিছুই বুঝতে পারছিল না। এরপর মবাক সেখান থেকে চলে যায়, কিন্তু ফারার তার উপর সন্দেহ হয়। সে জানালা দিয়ে বাইরে তাকালে দেখে যে সেখানে মবাক কিছু লোকের সাথে কথা বলছিল। এরপর সে সেখান থেকে কোথাও চলে যায়। ফারা তখন তার পিছু নিতে শুরু করে। সেখানে মবাক একটি শেডে গিয়ে রিচুয়াল করে, আর রিচুয়ালের ভিতর সে ফারার চুল ব্যবহার করছিল। রিচুয়ালের সময় কালো পোশাক পরা সেই জিন সেগুলো গ্রহণ করতে শুরু করে, আর সেই সময় ফারা একটি ছোট জানালা দিয়ে এই সব রিচুয়াল দেখে ফেলে। এদিকে মবাকও ফারাকে দেখে ফেলে। তারপর ফারা যখন আবার উকি মারে তখন সেখানে মবাক ছিল না। ফারা তখন দ্রুত সবকিছুর ভিডিও রেকর্ড করে। তারপর ভয়ে সেখান থেকে সে দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে এই ভিডিওগুলি দিনাকে সেন্ড করে, কিন্তু ঠিক তখনই সেখানে ওহাব চলে আসে। সে তার ফোন কেড়ে নেয় এবং ভিডিওগুলি ডিলিট করে দেয়। ওহাব তাকে বকাবকি করে এবং বলে যে সে তাকে সেখানে যেতে মানা করেছিল, কিন্তু তবুও সে তার কথা মানেনি। তাই সে একজন ভালো স্ত্রী নয়, এবং যদি সে তার স্বামীর কথা না মানে তবে সে জান্নাতে যেতে পারবে না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে দিনাও ফারাকে মেসেজ করে। সেই সময় সে সেই ভিডিওগুলি দেখতে পায়, কিন্তু ডেটা অন করতেই তা আনসেন্ড হয়ে যায়। আর তখন ফারার ফোন থেকে ভিডিও কল আসে। কল রিসিভ করতেই দিনা সেই কালো পোশাক পরা জিনটিকে দেখতে পায়। তাকে দেখে সে বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে ফারা শুয়ে আছে, আর তখনই ওহাব তার জন্য দুধ নিয়ে আসে। সে তার সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে, যা বেশ অদ্ভুত ছিল। এরপর সে তার পিঠ থেকে কিছু চামড়া কেটে নেয়, আর ফারা তখন যন্ত্রণায় কাঁদতে শুরু করে, কিন্তু তবুও সে তাকে কিছু বলে না, কারণ সে বুঝতে পারছিল না যে আসলে কি চলছে। তারপর আমরা দেখি যে ওহাব সেই রক্তমাখা চামড়াটিকে সামনে রেখে একটি রিচুয়াল করছিল, আর তার সামনে সেই জিন বসেছিল। ওহাব এইসব কিছু করছিল যাতে সে নির্বাচন জিততে পারে, আর তার যা কিছু ইচ্ছা তা সহজেই পেয়ে যায়। অর্থাৎ এখানে আগমের মৃত্যুর কারণও এই রিচুয়াল ছিল, এবং ফারা যা কিছু দেখেছিল তা কোনো স্বপ্ন ছিল না। সেসব ঘটনা তার সঙ্গে বাস্তবেই ঘটেছিল, কিন্তু তার সাথে এমন কিছু করা হয়েছিল যে কারণে ফারার মনে হচ্ছিল যে সে সব কিছু স্বপ্নে দেখেছে। তারপর আমরা দিনাকে দেখতে পাই যে ফারার ব্যাপারে বেশ চিন্তিত ছিল। সে গিয়ে অমির সাথে এই বিষয়ে কথা বলে, কারণ অনেক সময় ধরে তারা ফারার সম্পর্কে কিছুই জানতে পারেনি। তারপর সিন চেঞ্জ হয়, আর আমরা দেখি যে ওহাবের দুধের ব্যবসা এখন খুব ভালো চলছিল। সাথে সাথে সে ভোটিংয়ে এখন নম্বর 2তে চলে এসেছে, কিন্তু ধীরে ধীরে এখন ওহাব এগিয়ে আসছিল, আর এইসবই হচ্ছিল সেই রিচুয়ালের কারণেই। এরপর ওহাব ফারাকে নিয়ে নির্বাচনের প্রচারে আসে। সেখানে ওহাবের লোকেরা ফারাকে ঘিরে ধরে, আর এই কারণেই দিনা ফারার সাথে কথা বলতে পারে না, আর সেখানে অনেক বেশি ভিড়ও ছিল। তারপর হঠাৎ সেই সময় ফারাকে সেই জিন আবার দেখা দেয়, আর তখন সেখানে সব লোক ভূতে পরিণত হয় এবং তারা ফারাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বলে। তখন ফারা তাদের দেখে ভয়ে চিৎকার করতে শুরু করে। ওহাব তখন তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু ওস্তাদ তাকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওয়ার জেদ করে। আর এখানে ওহাব পাবলিকের সামনে ওস্তাদের কথা মানতে বাধ্য হয়, কারণ সে একজন পলিটিশিয়ান ছিল, আর লোক দেখানোর জন্য তাকে এইসব করতেই হয়। যাই হোক, তারপর ফারাকে বোর্ডিং স্কুলে নিয়ে আসা হয়। সেখানে তাকে টেবিলে শোয়ানো হয়। এরপর ওহাব তার কানে ফিসফিস করে কিছু বলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই দিনা মাঝে এসে ওহাবকে সরিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে ফারা পজেস হতে শুরু করেছিল। এটা দেখে ওস্তাদ তাকে দোয়া পড়ে শোনাতে শুরু করে, কিন্তু ওহাব আলাদাই কিছু বলছিল, যে কারণে ফারার শরীরে জিন পুরোপুরি ভর করে। তখন সে পুরোপুরি বদলে যায়,
আর ওস্তাদের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু ওস্তাদ তাকে দোয়ার দ্বারা শান্ত করে দেয়। আর এতে ওস্তাদ নিজেও বেশ জখম হয়ে যায়। তার মানে হলো যে ফারার ভিতরে শয়তান বেশ শক্তিশালী ছিল। তারপর ফারা কিছুটা ঠিক হয়ে যাওয়ার পর ওহাব ফারাকে নিয়ে যেতে শুরু করে। আর যাওয়ার সময় অমি ফারার পকেটের ভিতর কিছু রেখে দেয়। আসলে অমির সন্দেহ ছিল যে ফারার অবস্থার পিছনে ওহাবই ছিল। এরপর ওহাব বাড়িতে এসে ফারাকে মারতে শুরু করে আর বলে যে তাকে তার কথা মানতেই হবে। যদি ফারা তার কথা না মানে তবে সে জাহান্নামে যাবে। তখন ফারা বলে যে সে ইতিমধ্যেই জাহান্নামে বাস করছে এবং তার জানা ছিল না যে তার স্বামী এতটা বদলে যাবে। তখন ওহাব তাকে বেল্ট দিয়ে মারতে শুরু করে। আর এইসব দেখে মবাকের খুব খারাপ লাগে। ওহাব চলে যাওয়ার পর সে ফারার কাছে আসে আর তাকে বলে যে তাকে আজ রাতেই এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ আজ রাতে একটি ভয়ঙ্কর রিচুয়াল হতে চলেছে। মবাক আসলে একজন ভালো মহিলা ছিল এবং এইসব সে ওহাবের কথা মতো করছিল। ঠিক তখনই ওহাব সেখানে চলে আসে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা দিনাকে দেখি যে ফারার ব্যাপারে চিন্তিত ছিল। সে জানতো যে ফারার সাথে কিছু গড়বড় হচ্ছে। সে অমিকে বলে যে ফারাকে তাদের সাহায্য করা উচিত। এদিকে মবাক ওস্তাদকে ফোন করে এইসব কথা বলতে শুরু করে, কিন্তু ওহাব টেলিফোন লাইন কেটে দেয় এবং তাকে বলে আজ রাতের রিচুয়ালের জন্য ফারাকে প্রস্তুত করতে। ওস্তাদ বুঝে গিয়েছিলেন যে কিছু গড়বড় আছে, তাই তিনি দিনা ও অমির সাথে ওহাবের বাড়ি যাওয়ার জন্য রেডি হন। তিনি দিনা ও অমিকে বাইরে পাঠিয়ে দেন, কিন্তু যখন তিনি নিজে বাইরে বেরোবেন তখন তার সামনে ওহাবের লোকেরা চলে আসে। এদিকে মবাক ফারাকে সেখান থেকে পালাতে সাহায্য করছিল, কিন্তু ওহাব এসে তাকে ধরে ফেলে আর মবাককে ওহাবের লোকেরা নিয়ে যায়। এরপর ওহাব ফারাকে রিচুয়ালের জন্য প্রস্তুত করে। তারপর আমরা দিনা এবং অমিকে দেখি। দিনা অমিকে ওস্তাদকে সাহায্য করতে পাঠিয়ে দেয় আর সে একাই ফারার কাছে যায়। ওহাব তখন ফারাকে রিচুয়ালের জন্য রেডি করে। ওহাব ফারাকে বলে যে সে একটি ভয়ঙ্কর শয়তানের সাথে ডিল করেছে আর সে এই সব কিছু করছে যাতে সে শক্তিশালী হয়। এর জন্য তার প্রয়োজন ছিল একজন প্রিয়জনের বলির, আর এখানে সে বলি দেবে তার নিজের প্রিয় স্ত্রী ফারাকে। এই বলে সে কিছু জিনিস নিতে বাইরে চলে যায়। আর ফারা যখন তার পকেটে হাত দেয় তখন সে একটি কাগজ পায় যার ভিতর লেখা ছিল যে আল ফজরে 27 থেকে 30 নম্বর দোয়াটি পড়বে আর এটি তাকে বিপদের হাত থেকে বাঁচাবে। তখন সে তাই করতে শুরু করে। তারপর ওহাব তাকে কাফনে বাঁধতে শুরু করে আর তারপর সে আরও কিছু জিনিস নিতে বাইরে যায়। সেই সময় সেখানে দিনা চলে আসে আর ফারাকে কাফনে মোড়ানো অবস্থায় দেখে সে খুব কাঁদতে শুরু করে। দিনা তখন দ্রুত কাফন খুলে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ওহাব সেখানে আসে আর দিনাকে বলে যে সে যেন তার প্ল্যানের মধ্যে না আসে, কিন্তু দিনা তার কথা শোনে না। এতে ওহাব রেগে গিয়ে তার উপর অ্যাটাক করে এবং দিনার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে ফারার কাছে এসে তার কপালের একটু চামড়া এবং মাথা থেকে চুল কেটে নেয় আর সেই চামড়া ও চুলগুলো একটি প্রাণীর খুলির উপর রাখে। এরপর সে তার হাত কেটে নিজের রক্তও তার উপর দেয় আর রিচুয়াল করতে শুরু করে। এটি শয়তানকে খুশি করার জন্য ছিল। আর তখন আমরা দেখতে পাই যে সেই ভয়ঙ্কর শয়তান এই দুনিয়ায় নেমে আসছিল আর সেই কালো পোশাক পরা জিন সেই শয়তানের সেবিকা ছিল। এই রিচুয়াল ছিল শেষ রিচুয়াল শয়তানকে এখানে ডাকার জন্য, কিন্তু ফারা কোনো মতে রিচুয়ালের সব জিনিস ফেলে দিয়ে রিচুয়ালটিকেই ধ্বংস করে দেয়। এতে ওহাব খুব রেগে যায় আর তাকে মারতে শুরু করে। তখন ফারাও তার সাথে লড়াই করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওহাব তাকে ধরে ফেলে এবং তাকে ছুরি মারতে যায়। কিন্তু সেই সময় মাঝে দিনা চলে আসে। ওহাব তখন দিনাকে ছুরি মেরে হত্যা করে আর এটা দেখে ফারা সম্পূর্ণ ভেঙে পড়ে যে তার বেস্ট ফ্রেন্ড দিনা তাকে বাঁচাতে নিজের জীবন দিল। তখন রেগে গিয়ে ফারা তার স্বামীর বুকে একটি শিং ঢুকিয়ে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। যে স্বামীকে ফারা এতটা ভালোবাসত তার লোভের কারণে সে তাকে মেরে ফেলে। আর এখানে এই রিচুয়াল সম্পূর্ণ ফেল হয়ে যায় এবং সেই শয়তান আর দুনিয়ায় আসতে পারে না। তারপর ফারা সেখান থেকে বেরিয়ে আসে। আর মুভির শুরুতে আমরা যে আহত মেয়েটিকে দেখেছিলাম সে আর অন্য কেউ ছিল না, ফারা ছিল। ফারা তার এই রক্তাক্ত অবস্থাটিকেই স্বপ্নে দেখেছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। তো চলুন এবার মুভিটির কিছু বিষয় নিয়ে কথা বলি। ফারা এতদিন যেসব স্বপ্ন দেখছিল তা আসলে স্বপ্ন ছিল না, বরং পজিশনে থাকা অবস্থায় সে সেই সব কাজ করছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন সে স্বপ্নে এইসব করছে। আসলে আগংয়ের মৃত্যুও ফারার হাতেই হয়েছিল আর ওহাব তাকে সেই জিন দ্বারা পজেস করিয়ে সেই কাজ করিয়েছিল। আর ওহাব যদি সেই শয়তানকে ফাইনাল রিচুয়ালে ডেকে আনতে পারত তবে সে খুব শক্তিশালী হয়ে যেত। তো এই ছিল মুভির এক্সপ্লেনেশন।